ভোজ খেতে গিয়ে বচসা আড্ডার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত বাছড়া এলাকায় ইচ্ছে পূরণ কালী পুজোর ভোজ খেতে গিয়ে টেবিল উল্টে এক ব্যক্তির গায়ে জল পড়ে যায় আর যারা বচসা শুরু হয় এবং পরবর্তীকালে হাতাহাতি, আর তাতেই শাবলের আঘাতে মৃত্যু হলো রমণী ঘোষ নামের এক ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যে তাপস ঘোষ, সিধু ঘোষ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু। নেমন্তন্ন ছিল তার বাড়িতে খেতে গিয়ে ওই গায়ে একটু জল পড়েছে, হাত জল পরে ছিটকি পড়েছে, এই নিয়ে ঠেলাঠেলি করে মারামারি করেছি। যে ওটা ওই রাস্তায়, ওটা আবার রাস্তায় গিয়েছে, ঝামেলাটা রাস্তায় গিয়ে এরকম হয়ে গিয়েছে। আমরা তো দেখিনি, এবার জানলাম শুনলাম রটকিন মেরেছে, হয়তো ইট মেরেছে, বাঁশকন মেরেছে। আরো আমাদের লোকজন তারা বলছে এই ঘটনা ছিল। বাঁচার দিকে পারে মানুষ মরতে, ওরা 8-10 জন মারছি, ওরা 2 জন ছিল না। এর ঘটনার পরে আমরা বিচার চাই। হ্যাঁ, কারণ আমরা কি বলবো, সেই কারণটা। আপনার নাম? কামাল ঘোষ। আপনি কি এখন নিয়েছেন? আমার দাদা হয় ভাই। পুজোর অনুষ্ঠান ছিল, দিয়ে বাড়িতে খেতে গিয়েছিল, টেবিলে জল পড়ে গেছিল, এই নিয়ে ধাক্কাধাক্কি হতে লেগেছিল। এই নিয়ে ধাক্কাধাক্কি হয়ে রাস্তায় এসেছিল, রাস্তায় এসে এমনি মার দিয়েছে। তারপরে এসে দেখছি, আমরা গিয়ে দেখছি বাবা পড়ে আছে। ওই তো জল পড়া নিয়ে, টেবিল উল্টে গিয়েছিল, গায়ে জল পড়েছিল, এই নিয়ে ঝামেলা। হ্যাঁ, ওই তো ওই জল পড়েছে বলে ওই নিয়ে মানে মেরেছিল। মেরেছে তাপস ঘোষ, সিধু ঘোষ, আর কি নাম গো, মারধর আরো ছিল, শাবল দিয়ে মারধর করছে। তারপরে ওকে নিয়ে আসলাম, বাবাকে নিয়ে আসলাম, দিয়ে হসপিটাল নিয়ে গেলাম। দিয়ে হসপিটালে আগেই মারা গেছে বলতে, আমাদের শক্তিপুর হসপিটালে। হ্যাঁ, ওখানে। তারপর এখানে নিয়ে আসলাম। কারণ আমরা ফাঁসি চাইছি। উনি বাবা হচ্ছে, আমি ছেলে হচ্ছে। রমণী ঘোষ। আমার নাম মনোজ ঘোষ।